And that concludes the court's explanation of the legal aspects of this case. And now, ladies and gentlemen of the jury, I come to my final instructions to you. Murder in the first degree, premeditated homicide, is the most serious charge tried in our criminal courts. You have listened to the testimony, you have had the laws read out to you and interpreted too as it applies to this case. It is now your duty to try and separate the facts from the fancy. One man is dead, and the life of another is at stake. I urge you to deliberate honestly and thoughtfully. If there is a reasonable doubt, then you must bring back a verdict of not guilty. If, however, there is no reasonable doubt, then you must in good conscience find the accused guilty. However you decide, your verdict has to be unanimous. In the event you find the accused guilty, the bench will not entertain any recommendation for mercy. The death sentence is mandatory in this case. I don't envy your job. You face a grave responsibility. Thank you, ladies and gentlemen. The jurors will retire now. সবাই এসে গেছে, আমি বাইরে রইলাম, প্রয়োজন হলে নক করবো। থ্যাংক ইউ।
ঘরে বই কি আপনি কি ভাবেন জানি না ভাবিনি কখনো এটা কি করছেন হ্যাঁ এটা ও কি জানি যদি ভোটের দরকার হয় তাই ব্যালট পেপার তৈরি করছি না গ্রেট আইডিয়া এবারে বোধহয় ভোট দিয়ে হচ্ছে মন্ত্রী বানাবো আমরা কি মনে হয় হ্যাঁ জানি না কিন্তু বেশ ইন্টারেস্টিং আমার তো বেরিয়েছিল আমি তো জুড়ি হইনি কখন আমি অনেকবার জুরি হয়েছি and it amazes me how these lawyers can talk and talk and talk. It's an open and shut case. How come they talk so much about nothing? আমার তো মনে হয় এটা ওদের পেশাগত অধিকার Everyone deserves a fair trial. It is a system and I'm the last one to say anything against it. কিন্তু আমি আপনাকে বলে যাচ্ছি আমরা অনেক ভালো এবং সেফ থাকবো যদি ওই বেপরোয়া বামদলের ছোকরাগুলোকে অপরাধ করার আগে জেলে পুড়িয়ে ধরে ঠেনানো সময় এবং টাকা দুটোই বাঁচবে Hey, let's get started here, shall we? হ্যাঁ হ্যাঁ শুরু করা যাক চলুন অনেক কাজ করে আমার মনে হয় একটু অপেক্ষা করা যাক একজন ওয়াশরুমে গেছে লেটস ওয়েট ফর 5 মিনিটস আমরা কি কোনো ফিক্স পজিশনে ঢুকবো জানি না ভিউটা বেশ ভালো তাই না কি মনে হয় এটার ব্যাপারে আমরা লাকি এটা খুনের কেস চুরি চামারির কেস হলে বোর হয়ে যেতাম খালি সময় নষ্ট সবাই যায় 3 দিন ধরে চলছে জাস্ট এইটার জন্য আর আপনি চুরির ব্যাপারটা শুনুন না I am asking grown-up people to believe that kind of bullshit. Well, look, you got to expect that. You know what you are dealing with. সব বলেছেন কি হলো আবার ভালো লেগেছে সর্দি গম্ভীরা দোষ কি বলুন দেখি আবার ফ্যানটা চলছে না চমৎকার এটা খারাপ এই প্রচন্ড গরম একটা ফ্যানের ব্যবস্থা পর্যন্ত করতে পারেনি যা বলেছি নতুন খবর আছে নাকি তো কাগজ পড়াই হয়নি আজকে দেখছিলাম আজকে স্টক মার্কেটটা কোথায় ক্লোজ করলো আপনি স্টক এক্সচেঞ্জে চাকরি করেন হ্যাঁ আমি শেয়ার ব্রোকার ও আমি আর ওই শেয়ার টেয়ার সব বুঝি টুঝি না আমি আর আমার বিশেষ একটা কোম্পানি চালাই ছোট্ট 50 জন লোক চাকরি করে অলমোস্ট স্টার্টেড ফ্রম নাথিং কি হলো স্যার শুরু করুন অলরাইট লেডিজ এন্ড জেন্টলম্যান লেটস টেক आवर সিটস তাড়াতাড়ি করুন আমার ম্যাচের টিকিট কাটা আছে এবার বলুন আমরা কিভাবে বসবো আমার মনে হয় অর্ডারে বসা উচিত মানে জুরি নাম্বার ধরে জুরি নাম্বার 1 2 3 if that's okay with all of you what's the difference না আমার মনে হচ্ছে উনি ভালোই সাজেস্ট করেছেন নম্বর ধরেই বসে যান gotcha এরকম মনে হলো হ্যাঁ কি বলে আমার মনে হয় প্রসিকিউটরটা খুব শার্প কি সুন্দর পয়েন্ট বাই পয়েন্ট কেসটাকে প্রেজেন্ট করলো হ্যাঁ আই থিংক ইউ গট রাইট টু আরে চলুন আর দেরি করে শুরু করা যায় alright এই যে স্যার the gentleman at the window শুনছেন how about sitting down right কি বোধহয় এখনো ওয়াশরুমে আপনি কাইন্ডলি একটু দেখেন I'm sorry. I didn't mean to keep you all waiting. Sorry. Thank you. অলরাইট আপনারা যেভাবে সিদ্ধান্তে আসতে চান আসতে পারেন I'm not going to have a definite set of rules over here. আমরা প্রথমে আলোচনা করতে পারি তারপরে ভোট দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ থিংকিং বা আমরা প্রথমে ভোটটি দেখতে পারি আমরা কে কোথায় দাঁড়িয়ে আছি বাস এইটুকুই আমার বলা ছিল I think it's customary to take a preliminary vote. হ্যাঁ ভর্তি হোক তারপর তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারি
আপনারা যা ঠিক করবেন। মনে রাখবেন, this is a first degree murder charge. আমরা যদি আসামিকে দোষী সাব্যস্ত করি, ফাঁসি অনিবার্য। আমি বোধ করি এখানে সবাই তা জানে। Yeah, let's take a boat and get out of here. দেখা যাক কে কোথায় আছে। কেউ কি আছেন যিনি ভোট দিতে চান না? Alright, this has to be 12 to nothing 11. এটাই আইন। শুরু করছি তাহলে। All those voting for guilty, please raise your hands. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. তাহলে 11 for guilty. Okay, হাত নামান। Not guilty. One. তাহলে 11-1 in favor of guilty. Now we know where we stand. বোঝো, একজন ঠিক, there will always be. তাহলে এবার কি করা হবে? Well, I guess we talk. আপনি কি মনে করেন ছেলেটা সত্যিই নিরপরাধ? আমি জানি না, I'm not sure. I mean, let's be reasonable, yeah? আমরা সবাই মিলে আদালতে একই জিনিস দেখলাম, একই জিনিস শুনলাম। That man is a dangerous killer. You can see it. The man, ছেলেটার বয়স মাত্র 16 বছর। You call him a man? যথেষ্ট বয়স। বাবার বুকে ছুরি মেরেছে 4 ইঞ্চি গভীরে, 4 inches deep into the chest. It's pretty obvious, you know. I mean, I was convinced from the first day. And we are all convinced. সরকারি উকিল বহুভাবে প্রমাণ করেছেন সে কথা। আপনি কি চান আমরা সবাই ওইসব যুক্তি আবার এখানে আনলেন? No, I don't want that. তাহলে কি চান? Nothing. I just want to talk. That's all. কথা বলার কি আছে? এখানে সবাই গিলটি ভার্ডিক্ট দিয়েছে। কেউ দুবার ভাবেনি, একমাত্র আপনি ছাড়া। আপনি আপনার কথা জিজ্ঞেস করতে পারেন? নিশ্চয়ই। আপনি ছেলেটার কথা বিশ্বাস করেন? আমি জানি না বিশ্বাস করি কি করি না। মেবি আই ডোন্ট। আশ্চর্য লোক তো মশাই আপনি। তাহলে আপনি নট গিলটি ভোট দিলেন কেন? দেখুন, আপনারা সবাই ছেলেটির বিপক্ষে রায় দিলেন, বললেন সে অপরাধী, সে গিলটি। বাট উই হ্যাভেন্ট হ্যাড এনি ডিসকাশন। কোনো আলোচনা না করেই আমার পক্ষে সম্ভব হলো না ছেলেটির বিপক্ষে হাত তুলে তাকে গিলটি বলে তাকে এত সহজে ফাঁসি মঞ্চে পৌঁছে দিতে। কে আপনাকে বললো আমার পক্ষে খুব সহজ হয়েছে ব্যাপারটা? কেউ না। কেন? আমি তাড়াতাড়ি হাত তুলেছি বলে। দেখুন, আমি বিশ্বাস করি ছেলেটি গিলটি। 100 বছর ধরে চেষ্টা করুন, আপনি আমার মতামত পাল্টাতে পারবেন না। আমি কারোর মত পাল্টাতে চাচ্ছি না। আমরা এখানে বসে এই ছেলের জীবন নিয়ে আলোচনা করছি। আমরা সেটা 5 মিনিট ডিসাইড করতে পারি না। Suppose we are wrong. Suppose the whole building falls on my head. You can suppose anything. Yes, you can suppose anything. আমি বুঝতে পারছি না। আমরা সবাই এখানে অনেস্টলি বিশ্বাস করি ছেলেটি গিলটি। তাকে যদি 5 মিনিট সময় দিয়ে অসুবিধাটা কোথায়? Alright, let's just take 1 hour, okay? Just 1 hour. Let's talk, let's discuss, let's deliberate. আর আপনার খেলা সেটা তো 8টা থেকে শুরু হচ্ছে, তাই না? ওকে, ওকে, 1 ঘন্টা সময় দিলাম। পরে ওঠে যায়। কারণ কি আপত্তি আছে? আপনি আমার আপত্তি নেই। আমিও রাজি। 1 ঘন্টা বসে কথা বলার কারণটা? দেখুন, হয়তো কোনো কারণ নেই। I don't know. আমি ছেলেটা সারা জীবনে প্রচুর লাঠিচাটা খেয়েছে। প্রথমেই তো ভাগ্যেরাতে মা, জন্ম হলো বস্তিতে, মাত্র 7 বছর বয়সে হারালো মা, ব্যাস, তারপর অভাব, তার উপর বাবা জেল কাটলো 1 বছর। সেই 1 বছর ছেলেটি কাটালো অরফ্যানেজে। That's not a very good head start in life. In fact, he has had a pretty terrible 16 years. I think maybe we just owe him a few words, that's all. I don't mind telling you this, Mr.
গডি। আর তার কথা বিশ্বাস করা বা না করা আপনি জানেন। আমি সারা জীবন এদের সঙ্গে কাটিয়েছি। আমি যে গ্যারেজ চালাই সেখানে সবচেয়ে বহু ছেলে কাজ করে। ওদের একটা কথাও বিশ্বাস করি না। You know what I mean? They're all born liars. Only an ignorant man can say that. কি বলতে চাই? You think you have a monopoly on truth? না না, এই ভদ্রলোককে আমাদের কিছু কিছু বিষয় বোঝানো দরকার। অন্য বলি। But for Christ's sakes. আমরা যদি আলোচনা করতে চাই তাহলে let's stick to the facts. ঠিক কথা। আমার মনে হয় আমরা এই ভদ্রলোককে জিজ্ঞেস করি উনি কেন আমাদের সাথে ডিসএগ্রি করছেন। Let him say what he thinks and maybe we can show him where he is mixed up. Well, কি করছেন এটা? একটা অ্যাড ক্যাম্পেইন বানাচ্ছি না, কাজ করি তো অ্যাড এজেন্সিতে। What reaction? if you don't mind please. Oh. আমরা এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলছি। It's a question of life and death. আর আমরা এখানে আজীবন বসে থাকতে পারি না। I'm so sorry, Mr. Foreman, I'm so sorry. It's just an old habit. Helps me think clearly. মনে পড়ে। জুলাই নাম্বার 8 আপনি যদি আমাদের বলেন আপনি কেন আমাদের সাথে ডিসএগ্রি করছেন। আমার একটা আইডিয়া এসেছে মনে। আমরা সবাই ওনাকে 2 মিনিট করে বোঝাই কি আমরা ঠিক ভূমি ভুল। Everybody takes 2 minutes. Just an idea, a suggestion. Yeah, it's a brilliant idea. চলুন নাম্বার ধরে শুরু করা যাক। তার মানে আপনি প্রথম। আমি মানে আমি মনে করি ছেলেটি গিল্টি। কেউ তো প্রমাণ করতে পারলেন না যে ছেলেটি ইনোসেন্ট। দেখুন কারো তো প্রমাণ করার প্রয়োজন নেই। The burden of proof is on the prosecution. The defendant doesn't even have to open his mouth. আমাদের কনস্টিটিউশনে তার সমর্থন আছে। আপনি শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ শুনেছি, মানে ছেলেটি গিল্টি। ওকে তো দেখা গেছে খুন করতে। Yes. Okay, it's my turn now. আর আমি শুধু ফ্যাক্টস বলবো আর নাথিং পার্সোনাল। প্রথমে ওই বুড়ো ভদ্রলোকের কথা ধরা যায়। 3 তলায় যেখানে খুন হয় উনি ঠিক তার 2 তলায় থাকতেন। খুনের রাত্রি 12টা নাগাদ একটা শোরগোলের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। তার ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি শুনতে পেলেন একটা মারামারির শব্দ করে। আর ছেলেটা চিৎকার করে বলছে আমি তোমায় খুন করবো। তার 1 সেকেন্ড পরে একটা শরীর ধরাম করে মাটিতে পড়ে যায়। ভদ্রলোক সঙ্গে সঙ্গে ওঠে, শোবার ঘরের দরজা খোলে, বাইরে যান। বাইরে গিয়ে কি দেখে? ছেলেটা তত্তর করে সিঁড়ি দিয়ে একেবারে দ্রুত বেগে সদর দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছে। উনি আসেন, পুলিশ ডাকেন। পুলিশ আসে এবং তার বাবার রক্তাক্ত দেহ শনাক্ত করে সুরিবিদ্ধ অবস্থায় নিয়ে যেতেন। করোনারের রিপোর্ট অনুযায়ী খুনের সময় এক্স্যাক্টলি 12টা, সবকিছু বেরিয়ে যাচ্ছে। এভরিথিং টাইজ আপ। নাও দিস আর অল ফ্যাক্টস, জেন্টলম্যান এন্ড লেডিজ। আপনি এটা অগ্রাহ্য করতে পারেন না। ছেলেটা 100% গিলটি। I don't know. I am as personal as you all are. আমি জানি ছেলেটার বয়স মাত্র 16, but he got to pay for what he did. আমি আপনার সাথে সম্পূর্ণ এক। আপনার হয়ে গেছে? ছেলেটার জবানবন্দি আমার খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয়। ও বলেছিল যে খুনের রাতে ওরা কি সিনেমা দেখতে গিয়েছিল, কিন্তু অ্যারেস্ট হওয়ার পর পুলিশ যখন ওকে ইন্টারোগেট করে তখন ও না বলতে পেরেছে সিনেমার নাম, না বলতে পেরেছে অ্যাক্টরের নাম। Right, he's absolutely right. আর তাছাড়া তাকে কেউ দেখেনি সিনেমা হলে ঢুকতে বা বেরোতে। আর সেই বয়স্ক ভদ্রমহিলা যিনি উল্টো দিকের বাড়িতে থাকেন, আমার টেস্টিমনি ডাজন্ট প্রুভ ইট। নো ওয়ান ইজ ডাজ। ঠিক আছে, উনি একজন যিনি নিজের চোখে দেখেছেন খুনটা হতো। না, আমরা এখানে সিকোয়েন্স অনুযায়ী চলি। অ্যাকুরেট। ঘটনার রাতে ভদ্রমহিলা নিজের বিছানায় শুয়েছিলেন, কিন্তু ঘুমোতে পারছিলেন।
হয়নি না। প্রচন্ড গরম পড়েছিল সে রাতে। ওর ঘরের জানলা থেকে ছেলেটার ঘর স্পষ্ট দেখা যায়। উনি বিছানায় শুয়ে দেখতে পান ছেলেটা তার বাবার ছুরি দিয়ে রিপিট, ওর ঘরের জানলা ছেলেটার ঘরের জানলা থেকে রেল লাইন পেরিয়ে ঠিক অপোজিট। তিনি স্পষ্ট দেখতে পেলেন একটি চলন্ত ট্রেনের কামরার জানলার মধ্যে দিয়ে। দেখুন ট্রেনটাতে কিন্তু কোনো যাত্রী ছিল না, ডাউন ট্রেন, এমনকি কামরার আলো নেভানো ছিল। আর প্রসিকিউশন এটা প্রমাণ করেছিল যে রাতে যদি কামরার আলো নেভানো থাকে তাহলে জানলার ফাঁক দিয়ে ওপারে কি হচ্ছে স্পষ্ট দেখা যায়। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? শিওর। আপনি তো ছেলেটির কথা বিশ্বাস করেন না, বিকজ he grew up in the slums, right? এই ভদ্র মহিলাকে, যিনি ছেলেটির পাড়ায় থাকেন, মানে স্লামসে থাকেন, তার কথা কি করে বিশ্বাস করছেন? আপনার ভাষায় তিনিও তো ওদের ক্যাটাগরিতে পড়েন, তাই না? You're a smart fella, aren't you? Hey, take it easy. ভাবে কি নিজে করো? আমি বলে দিচ্ছি it's ridiculous. Why let me finish you all upset for? আমরা এখানে আলোচনাটা শান্তিপূর্ণ ছিল। জুরি নাম্বার 4, আপনার বক্তব্য শেষ। হ্যাঁ, অলরাইট। জুরি নাম্বার 5, এবার আপনি। That's your prerogative. Juror number 6, how about you? আমি ঠিক জানি না, তবে আমি কিন্তু প্রথম থেকে নিশ্চিত ছিলাম, মানে মোটিভ মোটিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। যদি যদি মোটিভ না থাকে তাহলে কেস কোথায় থাকলো? আর আর তাছাড়া দুজনের কিন্তু প্রবল সাক্ষ্য ছিল ছেলেটার বিরুদ্ধে। এদের মধ্যে একজন বলেছিলেন, তিনি শুনেছিলেন বাপ এবং ছেলের মধ্যে প্রচন্ড তর্ক হয়েছিল সন্ধ্যা 7টার সময়। একটা মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছে। ওটা 7টা না, ওটা সন্ধ্যা 8টা। রাইট, ঠিক 8টার সময় তর্ক একটা শোনা গিয়েছিল বটে, তবে ঠিক কি নিয়ে তর্কটা চলেছিল সেটা কেউ সঠিক শুনতে পায়নি। সবাই শুনলো বাপ ছেলের মধ্যে তর্কাতর্কি হলো, বাপ ছেলেকে দুধা দিলেন, ছেলে রেগে বেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। এতে কি প্রমাণ হয়? ওয়েল, এক্স্যাক্টলি কি প্রমাণ হয় না, আমি বলিনি কি প্রমাণ হয়। Well, আপনি বলছিলেন যে এতে নাকি একটা মোটিভ প্রকাশ পাচ্ছে। ইনফ্যাক্ট দ্য প্রসিকিউটিং অ্যাটর্নিও এই একই কথা বলছিলেন। কিন্তু কি জানেন, আমার মনে হয় না এটা খুব একটা স্ট্রং মোটিভ। ছেলেটা সারা জীবনে এত মারধর খেয়েছে that violence is a normal state of affairs for him. দুটো থাপ্পড় খেয়ে সে প্রভোগ চলে, আর প্রভোগ হয়ে চলে গেল খুন করতে। না, এটা আমি মানতে পারবো না। এমনও তো হতে পারে যে ওই দুটি থাপ্পড়ই ছিল তার ব্রেকিং পয়েন্ট। আপনার বক্তব্য শেষ। জুরি নাম্বার 6। হ্যাঁ, অলরাইট, জুরি নাম্বার 7, এবার আপনি। আমি বলার আর কি বাকি রইল? আমরা তো কথা বলেই যেতে পারি অনন্ত কাল ধরে। একবার ছেলেটির ফার্স্ট রেকর্ড দেখো, ও 10 বছর বয়সে স্কুলে হেডমাস্টার মশাইকে পাথর ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। তারপর 14 বছর বয়সে তাকে ডিফার্ম স্কুলে পাঠানো হয়, কারণ সে গাড়ি চুরি করেছিল এবং মারা জানলা জড়িয়ে পড়েছিল। তারপর দুবার সে অ্যারেস্টেড হয়েছিল ছুরি চালানোর দায়ে। একেবারে ওস্তাদ ছেলে, ছুরি চালানোর ভীষণ এক্সপার্ট সে। আপনি ছেলেটার পাস্ট রেকর্ডস নিয়ে কথা বলছেন, ভুলে যাবেন না মাত্র 5 বছর বয়স থেকে তার বাপ তাকে মারতো। শুধু চড় থাপ্পড় নয়, এমনকি ঘুষিও। আমিও ঠিক তাই করতাম। যা একখানা ছেলে। তাহলে wouldn't you call those beatings a motive for him to kill his father? I don't know. It's a motive for him to be an angry kid. It's the I will kids. say that. It's I will say that. the kids. It's the kids. How they are these days. Hostile. Angry. বেপরোয়া। বাবা মার সঙ্গে কথাই বলতে চায় না। শ্রদ্ধা বলে কিছু জিনিস আছে, এগুলো
আমরা ওর বয়সে তখন আমরা বাবা মাকে কিভাবে শ্রদ্ধা করতাম? সামনাসামনি পড়ে গেলে মাথা নত করে থাকতাম, চোখে চোখ রাখতে পারতাম। And these guys, Well, fathers don't seem to think it's important anymore. Eh? আপনার ছেলে মেয়ে কয়টি? আমার দুটি ছেলে। আমার একটি 20 বছর বয়স তার। কি না করেছি আমরা ওর জন্য। যখন ওর 9 বছর বয়স, he ran away from a fight. কাপুরুষের মতো। I saw him. So ashamed, I almost threw up. লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে। So I called him and said, boy, I am going to make a man out of you. Well, I made a man out of him, all right. 16 বছর বয়স, কি কারণে আমার সঙ্গে একটা ঝগড়া হয়? He did me get right here in the face, the big fella. তারপর কয়েক বছর তোর মুখ দেখিনি। Rotten kid. You work your guts out for your life. And you're waiting for it. আমার মনে হচ্ছে আমরা কিন্তু এখানে মেইন পয়েন্টটা মিস করছি। এই ছেলেটা ধরে নেওয়া যাক ও একটা নোংরা বস্তির পরিবেশে মানুষ হয়েছে, হয়তো ওর বাড়ির পরিবেশে খুব একটা ভালো ছিল না, কিন্তু এতে তো আমাদের কিছু করার নেই। আমরা এখানে মিলিত হয়েছি এটা ডিসাইড করতে যে ছেলেটা গিল্টি অর ইনোসেন্ট, not to go into all those details why he grew up that way. ছেলেটা বস্তিতে জন্ম, and slums are breeding grounds for criminals. এটা আমি জানি, আপনারা সবাইকে জানেন। It's no secret. Children from slum backgrounds are potential menaces to the society. Now, I think that hence আপনি একবারে ঠিক বলেছেন। সারা বস্তিটা থাকে না, তারা মারা। Wait a minute. আমি সারা জীবন বুঝতে এক মিনিট। Oh, finish. I used to play in the backyard, filled with cartilage. This is nothing, right? দেখুন মশাই, now let's be reasonable. There is nothing personal over here. I'm not personal. Hey, he didn't mean you. Let's not be so sensitive out here. আপনারা খালি গল্প বন্ধ করুন। আমাদের এখানে সময় নষ্ট হচ্ছে। Juror number 7, আপনার বক্তব্য শেষ? শেষ। Alright. তাহলে juror number 8, এবার আপনি বলুন। আমি আমার তো বলার কথা ছিল না। I thought you are supposed to be convincing me. Wasn't that the idea? Actually, you were right. I'm sorry, ভুলে গেছিলাম। What the hell's the difference? ওই তো আমাদের সবার সময় নষ্ট করছে। ওর কথাই শোনা যাক। আমরা এখানে একটা প্রসেস এগ্রি করেছি। Let us stick to that. Stop being a kid, will you? Kid? You call me a kid? কি বলতে চান কি আপনি? পুরো ব্যাপারটা অর্গানাইজ করে রাখার চেষ্টা করছি বলে। আপনি আসুন, আপনি অর্গানাইজ করুন। খাওয়া তো করতেই হবে। শান্ত হন। শান্ত হব। কি শান্ত? আসুন না, আসুন, আসুন, এই দেখছেন, বসুন। আপনি অর্গানাইজ করুন, দেখি আপনার মূলত কত। দেখেছেন? You think it's funny? Oh no, I think you're doing a beautiful job. Come on, take a seat. You are the best, please. Please continue, sir, please. Please take it. All right. Right now, আমি কি ফিল করি আপনারা যদি চান আমি সেটা বলি। It's fine with me. দেখুন, I haven't got anything brilliant. যতটুকু আপনারা জানেন ঠিক ঠিক ততটুকুই আমিও জানি। Yesterday অনুযায়ী the boy appears to be guilty. Well, maybe he is. আমি আদালতে বসে 3 দিন ধরে সমস্ত সাক্ষ্য মন দিয়ে শুনেছি, কিন্তু কি জানেন, everybody sounded so damn positive
that I started to get a peculiar feeling about this child. আমার মনে অনেক প্রশ্ন এসেছিল। I don't know এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিনা, কিন্তু আমার বারবার মনে হয়েছে the defense council wasn't doing his job properly. I mean, he let too many things go, you know, those little things. লিটল থিংস মানে আরে ওরা যখন প্রশ্ন করে না তখন ওরা জানে উত্তরগুলো ওদের এগেইনস্টে যাবে, তাই খাটাতে চায়। আচ্ছা, আপনার কি মনে হয় না যে লয়ার্সরা মাঝে মধ্যে স্টুপিড হতে পারে? আমার মনে হচ্ছে আমার জামাইবাবুর সাথে দেখা হয়েছে আপনার। Anyway, যেটা বলছিলাম, আমি যদি এই ছেলেটির জায়গায় হতাম, আমি নিশ্চয়ই আরেকটি উকিল চাইতাম। মানে when it's a question of life and death, আমি নিশ্চয়ই চাইবো যে আমার উকিল প্রসিকিউশনের প্রত্যেকটি সাক্ষ্যকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। যদিও সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অনেক ছিল, কিন্তু কি উইটনেস বলতে দুজন, একজন অ্যালিজেডলি আই উইটনেস আর আরেকজন নাকি অ্যাপারেন্টলি ছেলেটিকে ছুটে পালাতে দেখেছে। দ্যাটস অল। আচ্ছা, এই দুটো কি উইটনেস এরা যদি ভুল করে থাকে? হোয়াট ডু ইউ মিন যদি ভুল করে থাকে? তাহলে সাক্ষর দরকারই কি? I mean, could they be wrong? দাঁড়ান, ওরা শপথ করে বলেছিল। কি বলতে চাইছেন আপনি? To err is human. তারা ভুল করতে পারে না। আমার মনে হয় আপনার সেটা মনে হয় না, আপনি কি তা জানেন? দেখুন, এমন জিনিস কেউ জানতে পারে না। This is not an exact science. Yes, this is not an exact science. ওকে, লেটস গেট টু দ্য পয়েন্ট হিয়ার। ওই ছুরিটার কথা বলুন, যেটা আমার বাপের বুকে বিদ্ধ পাওয়া গিয়েছিল। দাদা, আমার মনে হয় এখানে অনেকের বক্তব্য এখনো বাকি রয়ে আছে। তারা যখন খুশি তাদের বক্তব্য রাখতে পারে। আপনি এক সেকেন্ড থামুন তো, বসুন। পরবর্তী নাইফ, যেটা আপনার ওই সরল নিষ্পাপ ছেলেটি করবে নিজে অ্যাডমিট করেছিল, that he dropped the knife on the night of the murder. অলরাইট, নাইফটা নিয়ে কথা বলা যাক, ওটা একবার আনানো যাক, আমাদের have a look at it. Mr. Foreman, নাইফটা একবার রেডি আনা। We've all seen the knife. আপনি তো তুললেন, ছুরিটা সঙ্গে না